হাই গাইস, আমি বিপাশা বলছিলাম। চলে আসলাম আরেকটি ফুড ব্লগ নিয়ে। আজকে রান্না করলাম সরিষার তেলের বিহারি চিকেন রেসিপিটি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করা, এবং আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই রেসিপিটি বানাবো। তা আজকে বানিয়ে ফেললাম। তো অনেক দাম হয়েছে খেতে, এবং এটা গরম গরম ভাতের সাথে আপনার অনেক বেশি মজা হয়। চলুন এটা কীভাবে রান্না করে প্রসেসটা জেনে। প্রথমত আমি এখানে নিয়েছি কিছু দেশি মুরগি, এবং তার সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, নিলাম টক দই, ছিল আদা বাটা। তো আমি এটাকে প্রথমে আপনার ম্যারিনেট করে নেব। তো প্রথমত আমি এটাতে দিয়ে দিলাম আপনার টক দই, দিলাম হলুদের গুঁড়া, দিলাম কাঁচামরিচ গুঁড়া, তেমনি দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি ইউজ করি মুরগির চিকেনের মধ্যে, তো কারণ আমার খুবই ঝাল ঝাল চিকেন খেতে খুব ইচ্ছা করে, তো এই জন্য আমি একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিলাম লবণ স্বাদ মতো, আদা বাটা, আমি এখানে যেটা করি, আমি এখানে রসুন বাটাটা ইউজ করি না। আমার থেকে এরকম আস্ত রসুনকে একটু করে মানে জাস্ট ছেঁচে যদি দিতে পারি, তাহলে আমার মনে হয় তরকারিটা আসলে অনেক অসাধারণ এবং মজা হয়। তো আমি এটাই করলাম যে আমি আস্ত রসুনটাকে একটু করে পিষে নিলাম, পিষে তারপর ইউজ করলাম। এখন এটাকে সম্পূর্ণ মাছের সাথে মিক্সড করে মেখে নিলাম। তার মাংসের মধ্যে যদি মশলাগুলো ঢুকে যায়, তাহলে তরকারিটা অনেক বেশি টেস্ট হয়, এবং মাংসও খুব একটু নরম হয়। আমি সবসময় সব মশলা মাংসের মধ্যে এভাবে করে ব্যবহার করি। তো প্যানে আমি নিলাম একটু, দিয়ে দিলাম সরিষার তেল, দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে ভেজে নিব। আমি অবশ্য পেঁয়াজটাকে সম্পূর্ণ লাল করে ভাজবেন না, একটু যাতে সাদা সাদা থাকে, কারণ পুরো পেঁয়াজটাকে যদি প্রচুর লাল করে ভেজে গেলেন, তাহলে আপনার থেকে তরকারি টেস্ট হবে না। এরপর মাংসটা দিয়ে দিলাম। মাংসের মধ্যে যে বাটিতে যে মশলা আছে, সেটাতে একটু করে পানি দিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম, এবং তো কষানো পর্যন্ত অপেক্ষা করতাম। হয়ে গেল সরিষার তেলে চিকেন বিহারি।